আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 17 জানুয়ারি 24। বিএনপি ও মিত্ররা জামাত শিবিরের গুরুত্ব বুঝে গেছে। নতুন উচ্চতায় জামাত, প্রায় সবাই এখন জামাতকে চাচ্ছে। তবে এখনও বিএনপির আশেপাশে দালাল লুকায়িত আছে। সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে বিএনপির কাছে ঘিরে এসেছে এরকম লোক লুকায়িত আছে। ডক্টর কামালের প্রেতাত্মা এখনও লুকিয়ে আছে। যেরকম সরকারের দালাল বিরোধী দলের রূপ ধরে এসেছিল বিএনপির কাছে এবং বিএনপির উপর মারাত্মক প্রভাব বিস্তার করেছিল বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং ডক্টর কামাল, ঠিক তদ্রূপ এখনও অনেকে আছে। তাদের পরিচয় আজকে দেখাবো। যদিও প্রায় সবাই দু একজন দালাল বাদে, যারা এতদিন জামাত শিবির বিষয়ে আপত্তি করতো, একসাথে আন্দোলন করা বা ইত্যাদি ইত্যাদি, না, এখন তারা বুঝতে পেরেছে আর পারছে না, কোনো কাজ হবে না। আগামী দিনের যে পথ চলা গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, সেটা তো চলবে। সে আন্দোলনে আসলে জামাত শিবিরকে কাছে চাই। জামাত শিবির ছাড়া চলবে না। বিএনপি এবং মিত্ররা জামাত শিবির গুরুত্ব বুঝে গেছে যে জামাত শিবির বাংলাদেশের রাজনীতিতে বাফার স্টেট, বাফার পলিটিক্যাল পার্টি। এর মানে তারা যেদিকে মোড় দিবে তারাই বিজয়ী হবে। এখন তাদেরকেই দরকার। এটা এই যে আমি বলেছি আলাদা আলোচনায়, আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি। বিএনপির আন্দোলনে যতটুকু দুর্বলতা ছিল 28 অক্টোবর থেকে, জামাত শিবির থাকলে ইতিহাস অন্যরকম হতো, যদি এক মঞ্চে রাখতে পারত। যাই হোক দর্শক, নতুন কৌশলে আন্দোলন চাঙা করতে চাইছে বিএনপি, এই শিরোনামে কালবেলা একটা রিপোর্ট পাবলিশ করেছে। তার মধ্যে বিএনপি এবং তাদের মিত্রদের অনেক নেতাদের স্টেটমেন্ট, অনেক নেতাদের মতামত, সাক্ষাৎকার এখানে আনা হয়েছে। সেখানে জামাত শিবিরের গুরুত্ব উঠে এসেছে এবং জামাত যে অনন্য উচ্চতায়, এই বিষয়টা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। জামাত নিয়ে বিএনপি মিত্ররা এখনও কেউ কেউ আপত্তি করছে। তো কারা, এদের পরিচয়টা জানাটা জরুরি। আমি কালবেলাকে ধন্যবাদ, তারা প্রো গভর্নমেন্ট বা প্রো আওয়ামী লীগ মিডিয়া হলেও কাজ তো সবাইকে নিয়ে করেন। জামাত বিএনপি সবাইকে কাভারেজ দেন, জামাতের নিউজও ব্যাপক কাভারেজ দেন। এই কারণে তারা অনেকের মুখোশ উন্মোচন করতে পেরেছে, মুখোশটা জাতির সামনে এনে দিয়েছে। মনে রাখবেন, হিসাব সহজ। আপনি সরকারের দালাল বিরোধী দলের ছদ্মবেশে চিনবেন কিভাবে? যারা বিরোধী দল দাবি করে জামাত শিবিরকে আন্দোলন থেকে দূরে রাখার বা একসাথে আন্দোলন করা যাবে না, সরকারের বয়ানগুলো আপনার সামনে হাজির করবে, যারা স্বাধীনতা বিরোধী, উগ্রবাদী, মানে সরকার যেটা বলে ওইটা বলবে। এরাই হচ্ছে সরকারের দালাল। তো এরা কারা? এক নম্বর হচ্ছে চরমোনাই। কারণ চরমোনাইকে যদি বলেন আসেন জামাতের সাথে ঐক্য করেন, একসাথে আন্দোলন করেন, তখন বলবে এরা তো স্বাধীনতা বিরোধী, বিতর্ক আছে বা এদের এই এই সমস্যা, এবং সেই সমস্যাগুলোর রেফারেন্স কি সরকার বলেছে। বুঝতে পেরেছেন? তো চরমোনাই সরকারের দালাল, এটা আপনাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আরও মানে বাম এবং চরমোনাই, এরা হচ্ছে বিরোধী দলের ছদ্মবেশে সরকারের দালাল। একবার সহজ ভাষায় বিশ্লেষণ, এগুলো কোনো জটিলতা নেই। জাতীয় নির্বাচনের পর টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। হরতাল অবরোধের মতো কর্মসূচি দিয়েও শেষ পর্যন্ত ভোট ঠেকাতে পারেনি বিএনপি। এই ভোট ঠেকানো সম্ভব নয়, কেউ পারেনি অতীতে, এটা আমি আগেও বলেছি। ফলে 1 বছরের বেশি সময় ধরে গড়ে তোলা এক দফার আন্দোলন এখন অনেকটাই লক্ষ্যভ্রষ্ট। এই অবস্থায় যুগপথের মিত্রদের সঙ্গে আলোচনা করে নতুন করে আন্দোলন চাঙা করতে চাইছে বিএনপি। তবে দেখেন সরকারের কি সুন্দর বয়ান গ্রহণ করা হচ্ছে। তবে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামাত ইসলামীকে সে আন্দোলনে সম্পৃক্ত করা নিয়ে এখনও দ্বিধাবিভক্ত মিত্র দলগুলো। এরই মধ্যে বেশ কয়েকটি দল জামাতের বিষয়ে তাদের আপত্তির কথা জানিয়ে দিয়েছে। এবারের আন্দোলন জোরদার করতে অনেকেই দলটিকে পাশে রাখার পক্ষেও জানা গেছে। যদি প্রায় সবাই জামাতকে চায়, অল্প কেউ কেউ এখনও সরকারের বয়ান অনুযায়ী সরকারের দালালের অংশ হিসাবে সরকারকে সুযোগ দিতে বৃহত্তর আন্দোলন থেকে জামাতকে দূরে রাখতে চায় বা দূরে রাখার পরিকল্পনা দিচ্ছে। দেখেন, এই পর্যায়ে এসেও যদি বিএনপি এদেরকে লাথি দিয়ে দূরে না সরায়, এই দালালদেরকে, তাহলে ব্যর্থতা বিএনপির প্রাপ্য। এই যে এবার বিএনপি ব্যর্থ হয়েছে কি জন্য? ভারতের পিছনে পিছনে ঘুরেছিল। তো এমন সময় গিয়ে ভারত বিরোধিতাটা শুরু করেছে বিএনপি, সময় শেষ হয়ে যাওয়ার পর। আমরা বলেছিলাম মানে আগে থেকে, কিন্তু বিএনপি শোনেনি। তারা ভারতের পিছনে পিছনে ঘুরেছিল, কিন্তু ছ্যাঁকা খেয়েছে এমন সময়, ওই সময় ছ্যাঁকা খাওয়ার কোনো ভ্যালু ছিল না। তো ওই রকম এখন ওটা এবারের ব্যর্থতা বিএনপির প্রাপ্য। কী জন্যে? ওই যে ভারতের পিছনে ঘুরেছিল, জামাতকে দূরে সরিয়েছিল, এই কারণে তাদের কৌশলগত ভুল। যদিও ভারত বিরোধিতা রাজনীতি করলে যে সফল হতো তা বলবো না, তবে ব্যর্থতার কারণ এটা তো বলা যায়।
যুগপথের শরিকদের এক পক্ষের দাবি, গণতন্ত্র পুনরুদ্ধারে আগামীতে আন্দোলন সফল করতে হলে সাংগঠনিক শক্তি বিবেচনায় জামাতকে সম্পৃক্ত করতে হবে। কথা ক্লিয়ার, কারণ যুগপথ জোটে বিএনপির বাইরে জামাত ছাড়া অন্য শরিকরা সাংগঠনিকভাবে তেমন শক্তিশালী নয়। তাদের আরও দাবি, জামাত সহ সবাইকে এক মঞ্চে থেকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে পারলে আওয়ামী লীগ সরকার 7 জানুয়ারি একতরফা নির্বাচন করতে সক্ষম হতো না। এর মানে শুভবুদ্ধির উদয় হয়েছে। এখন সামনেও, অতএব কথা স্পষ্ট, যারা জামাতকে সাথে রাখার বিষয়ে যুদ্ধাপরাধ অমুক তমুক নানান বিষয় সামনে আনে, স্পষ্টত তারা সরকারের দালাল। আন্দোলন যাতে সফল না হয় সেজন্যই তারা বিএনপির আশেপাশে থেকে কাজ করছে। তবে কেউ কেউ দাবি করছেন জামাত উগ্র সাম্প্রদায়িক শক্তি, মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী। এটা বিএনপি বুঝে না, অন্য কেউ বুঝে না, শুধু এরা বুঝে। এবং এই যে কথাগুলো, এগুলো কার বয়ান? সরকারের বয়ান। বর্তমান জামাত কি স্বাধীনতা বিরোধী? কখনোই নয়। বর্তমান জামাত কখনো উগ্র ছিলই না, স্বাধীনতা বিরোধী ছিল। কিন্তু সেই জামাত আর এই জামাত এক নয়। এই জামাত 100% স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে, ঘোষণা দিয়ে মহান মুক্তিযুদ্ধ বলে। এই জামাত মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান মনে করে, বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে। যদিও কর্মীরা অনেকে আবার এগুলো বুঝেন না, না বুঝে বলেন যে কিসের জাতির পিতা। না, বঙ্গবন্ধু জাতির পিতা, এটা মানতে কোনো আপত্তি নেই, এগুলো মানতে কোনো আপত্তি করবেন না। আপনারা বুঝেনই না জাতির পিতা কি, অথচ ইসলামী দল করেন। জাতির পিতা মানে হচ্ছে এদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী, যার পরিকল্পনা দেশ স্বাধীন হয়েছে, এই অর্থে জাতির পিতা। সেই অর্থে বঙ্গবন্ধু হাজারবার জাতির পিতা, কোনো সমস্যা নেই। তো অযথা বিষয় নিয়ে বিতর্ক কেন করবেন? এটা কোনো লাভ আছে? বঙ্গবন্ধু জাতির পিতা না, এই কথা বললে আপনাদের কোনো লাভ আছে? বরং বললে লাভ আছে, যেটা সত্য সেটা মানার মধ্যে লাভ আছে। যাই হোক, জামাত আসলে জাতির পিতা বলে, জামাত নেতারাও বলে। যেমন তারা বলে যে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, স্পষ্টভাবে আমিরে জামাত বলেছে। এমনকি প্রয়াত জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদী বলেছে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অর্থাৎ যিনি স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা তিনিই জাতির পিতা। স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির পিতা ক্লোজ মিনিং, সিনোনিমও বললে ভুল হবে না। এই অর্থেই জাতির পিতা বলা হয়। যাই হোক, অবশ্যই জাতির পিতা। তা এর উগ্র সাম্প্রদায়িক এইসব কথাবার্তা বলছে, 71-এর ভূমিকার জন্য এখনও ক্ষমা চায়নি। এগুলো একেবারে শাহবাগী প্রজেক্ট। এই শাহবাগী প্রজেক্ট বিএনপির সাথে আছে, চিন্তা করেছেন? বিএনপি সহ বিরোধী দলগুলো বর্জন ও আন্দোলনের মুখে গত 7 জানুয়ারি। যাই হোক, এখানে আরও এমনকি গণতন্ত্র মঞ্চের অনেকে তারা বলছে যে না, আপত্তি নাই, একসময় তারা বিরোধিতা করেছিল। কিন্তু কিছু বাম জোট আর চরমোনাই তো সরাসরি বলে না, না বললে তারা হচ্ছে জামাতকে চায় না। তারা নানান জাতীয়তাবাদী সমমনের জোটের সমন্বয়ক ফরিদ ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদ ফরহাদ কালবুলাকে বলেন, চলমান আন্দোলন সফল করতে হলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে যারা নির্বাচন চায় এমন ডান বাম ইসলামী দল সবাইকে নিয়ে একসঙ্গে আন্দোলন করতে হবে। আওয়ামী লীগ নিজেদের স্বাধীনতার পক্ষে শক্তি দাবি করে, কিন্তু 96 সালে তারা নির্বাচনকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে জামাতের সঙ্গে নিয়ে যুগপৎ আন্দোলন করেছিল। তাহলে জামাতকে নিয়ে আমাদের আন্দোলন করতে সমস্যা কোথায়? জামাত তো সাংগঠনিকভাবে শক্তিশালী। কত সুন্দর কথা। আওয়ামী লীগ করতে পারে আর বিএনপিকে করতে বাধা দেয়। তা কত বড় দালাল, এর বাচ্চা দালাল, চিন্তা করেছেন? অতএব এদেরকে চিহ্নিত করতে হবে। গণতান্ত্রিক বাম ঐক্য, এদেরকে লাথে দিয়ে বিএনপি বলয় থেকে বের করে দিতে হবে। এরাই হচ্ছে সরকারের দালাল। এই গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক, এরা কারা? তো চিনি না। এরা কিসের নেতা? এদের বাড়ি কোথায়? এদের পরিচয় কি? এরা কোন রাজনৈতিক দল? কবে থেকে এরা রাজনৈতিক? কিছুই তো জানি না। আবুল কালাম আজাদ নামের কি আজাদ বলেন, প্রথমে জামাত ইসলামীর মধ্যে উগ্রতা প্রথমত জামাত ইসলামের মধ্যে উগ্রতা রয়েছে। রে বাবারে, এক দফা দাবিতে আমরা বিএনপির সঙ্গে যুগপৎ অহিংস আন্দোলন করছি। চিন্তা করেছেন কোন মাত্রা দালাল সরকারের? বিএনপির সঙ্গে এর সঙ্গে উগ্রতার কোনো সম্পর্ক নেই, এর মানে জামাতের সম্পর্ক নেই। আমরা উগ্রবাদীদের সঙ্গে এক মঞ্চে উঠবো না, কারণ জামাত সাম্প্রদায়িক রাজনীতি করে। এই সাম্প্রদায়িকতার জায়গা থেকে আমরা তাদের কোনো আশ্রয় দেব না। তো এইসব এই গণতান্ত্রিক বাম ঐক্য না কি, এদেরকে খুশি করার জন্য জামাতকে এতদিন দূরে রেখেছে বিএনপি। সেই বিএনপিকে সফলতার যোগ্য আপনারা কি মনে করেন? তো বিএনপি কেন ব্যর্থ হয়েছে, কারণগুলো বুঝতে পেরেছেন? তা আমার মনে হয় বিএনপি ও মিত্ররা বুঝে গেছে জামাতের গুরুত্ব। এইসব বাম ঐক্যটৈক্যের কথা আর কান দিচ্ছে না, ভারতকেই ডিনাই করছে। আর তার বাম ঐক্যটৈক্য এরা আর কি বলবে? এর জন্য আমরা বলবো বিএনপিকে কাজ একটাই করতে হবে, সেটা হচ্ছে বিএনপি জামাত জোট করতে হবে, যুগপথ জোট করতে হবে। তারপরে বিএনপি জামাত জোটে যারা আসতে চায় তাদেরকে নিতে হবে, বিএনপি জামাতের নেতৃত্ব মেনে।
বিএনপি নেতৃত্ব না, বিএনপি জামাতের নেতৃত্ব মেনে যারা জোটে আসতে চায় তাদেরকে জোটে এনে তারপরে আন্দোলন জোরালো করতে হবে। এছাড়া কোনো দিন বিএনপি সফল হতে পারবে না, কথা ক্লিয়ার। অনেক বড় বড় কথা তো বলেছিলেন যে বিএনপি একা সফল হতে পারলে জামাতকে কেন নিবে, বিএনপি একাই পারবে, বিএনপি একাই নির্বাচনে 300 আসনের মধ্যে সবগুলোতে জিতবে, আওয়ামী লীগ 5টাও জিততে পারেন, অথচ আন্দোলনই ঠিকমতো করতে পারেনি। 28 অক্টোবরের পর মাঠ ছেড়ে দিতে হয়েছে, মানে কথা কত কিছুই বলেন। আর আমরা বলে আসছিলাম জামাত ছাড়া বিএনপি কোনোদিন পারেনি আর পারবেও না, এখন বিএনপি সেটা বুঝে গিয়েছে।